হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো বৃহস্পতিবার, তো দেখো আমার পুজো টুট হয়ে গেছে। এই যে সমস্ত কিছু হয়ে গেছে। এইবার আমি যাব রান্নাঘরে। তো দেখতে থাকো, কাক কি রোদ। অনেক রৌদ্র আছে আজকে, অনেক গরম আছে, গরমটা আছে। আমি এখানে চা করলাম, চা বসালাম। দেখো এক পাশে ভাত বসিয়ে দিলাম, বাউ জলটা, চাটা করে নিলাম। চা খাবো, চা খাইনি, আগে পুজোটা দিলাম, তারপরে এখন চাটা খাবো। একাই চা খাবো, কারণ মেয়ের চা খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছে আগে। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, পূজা না দিলে তো চা খেতে পারবো না। ভাবলাম যে আগে পূজাটা দিয়ে নিই, তারপরে চা খাবো। যে ভাতের জলটা চাপিয়ে দিলাম। তো আমি ভাতটা বসালাম, ওর বাবা বাজার নিয়ে আসবে, কি আনে এখন। বিকালবেলা হয় এখানে হাট, তো বিকালবেলা যাবে হাটে। তো এখন মোটামুটি কিছু একটা নিয়ে আসবে এখনকার জন্য। ওই আর কি, জলও খাইনি আজকে, ঘুমের থেকে উঠে জল খাবো আগে। দেখতে থাকো, দেখো এই যে মাছ নিয়ে আসছে, কি মাছ নিয়ে আসছে। এখন তাড়াতাড়ি আমাকে মাছটা বানাইতে হবে। এই মাছের সঙ্গে মাথা যে কেন দেয় একদম ভাল লাগে না। মাছটার পেটে ঠিক ডিম ছিল, পেটিগুলো দেখলেই বোঝা যাচ্ছে কাগজের মতো পাতলা। এই পাতলা পেটিতে মাছের ডিম থাকবেই থাকবে, ডিমওয়ালা মাছ এটা। দেখো পেটিগুলো পেপারের মতো পাতলা, দেখো তো। এক তো রুই মাছ ভাজলে পরে চিপসায় যায়। একটা, চারটা, 9 পিস। দুবেলার হয়ে যাবে আজকের আর কালকের, কেননা পরশু দিন তো শনিবার নিরামিষ, তারপরে রবিবারে দেখা যাবে। চলো আমি তো এখন মাছটা ধুয়ে নিই, ধুয়ে তাড়াতাড়ি রান্নাটা বসে। এখানে 2টার মধ্যে মেয়েকে টিফিন দিতে হবে, এখন অলরেডি 1টা পার হয়ে গেছে। ঠিক আছে, আমি রান্না করবো আর দেখাবো, কেননা এক ধ্যানে দেখাতে পারবো না, কারণ আমার স্ট্যান্ডটা ভাঙা, তোমরা তো জানো, মোবাইল হুড়মুড় করে পড়ে যায়। কতবার আমি এরকম স্ট্যান্ডে লাগিয়ে লেগে কাজ করতে করতে মোবাইল আমার পড়ে গেছে। মাছের ঝোলটা, মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মাছগুলো ভেজে নিলাম। ওয়েদারটা মেঘলা করে নিচ্ছে পুরা। দেখো আজকে কী বানালাম। এখানে হলো আলু মাখা, এখানে বেগুন ভাজা, এখানে মাছের ঝোল, ওখানে মেয়ে খাচ্ছে, এখানে আরেকজন খাবে। চলো খেয়ে নিই, তারপরে আসছি।
দেখো এখানে আমি রাত্রের জন্য একটু সেদ্ধ ভাত বানিয়ে নিচ্ছি। এটাতে আমি ডাল, আলু, নুন ঠুন সব দিয়ে দিলাম একবারে। এটা জলটা ফেলবো না, এটার মধ্যেই শুকিয়ে দিব জলটা। এই হলো রাত্রের খাবার। এটা আমি খাবো না, ওরা দুই বাপ বেটিই খাবে। আমি আর বড় মেয়ে খাবো না, ওরা দুই বাপ বেটি খাবে। ব্যাস এই হলো রাত্রের খাবার। চায়ের বাসন টাসন সব আমি একবার ধুয়ে নিলাম, মেয়ের টিফিন টিফিন সব ধুয়ে নিলাম, সমস্ত কিছু ধোয়া একদম, টেবিল টেবিল একদম পরিষ্কার। এই যে এখানে আমি দুধ জাল করে নিলাম, বাপরে ধরছে। এখানে আছে কলাগুলো, কলাগুলো খেয়ে শেষ করতে হবে, কলাগুলো খেয়ে শেষ করতে হবে, না তো বেশি পেকে যাবে কলাগুলো। কেননা কলা বেশি এমনি তো কাঁচা থাকে, কিন্তু ঘরে রাখলে পরে একদিনই একদম নরম হয়ে যায় কলাগুলো। তার জন্য রাত্রে দেখি মেয়ে যদি ছাতুর শরবত খায় করে দিব, নয়তো যদি দুধ খায় বা কলা ঠলা কী খাবে, যেটা খাবে করে দিব। বাস, আমার আর ইচ্ছা নেই খাওয়ার রাত্রে কিছু। এটা কি? ও, কালো চালের মাথাটা আধাটা কালো আধাটা সাদা ভাতটা। কি অবস্থা, আমি ভাবছি কি আবার পড়লো ভাতে। রাত্রেবেলা এখানে দাঁড়িয়ে থাকতে হয় কেন বলো তো? কোনো কোনো সময় না আরশোলা উড়ে চলে আসে। তো যেহেতু ভাতটা খোলা আছে, আমি এখন এখানেই, তো ভাতটা হয়ে গেলে পরে তারপরে একবারে সরে যাবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে, জানলা বন্ধ করে দিয়ে চলে যেয়ে একটু বসবো, তারপরে খাবো। বেশি হয় নাই, 9:30 পৌনে 10টার মতো বাজে, বেশি রাখতে হয়নি। তো দেখতে থাকো, রাত্রে খাও, সকালে খাও, দুপুরে খাও, খেলে খাও আর খাও, খাও আর খাও, খাওয়ার আর শেষ নেই। এই হলো কথা, হয়ে যাবে ভাতটা। আজকে সন্ধ্যাবেলায় মেয়ে চা করলো, চাটা খেয়ে নিলাম। আচ্ছা, সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হলো না, একবারে চলে আসলাম রাত্রে অনেকক্ষণ বাদে। সেই দুপুরবেলা খাওয়ার সময় কথা হয়েছিল, আর এই যে এখন চলে আসলাম। একবারে ভাতটা নামিয়ে দিয়ে ব্যাস, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, তাহলে একটু নরম নরম থাকবে, জলটা এটাতেই শুকিয়ে যাবে, আমাদের খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে দিব, এই সাথে হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দেব, ব্যাস একদম ভাপে ভাপে হয়ে যাবে। এবার আমি জানলাটা বন্ধ করে দিই। আকাশে মেঘ, মেঘ আছে, প্রচন্ড মেঘ আছে আকাশে। আয় না রে বাবা, জানলাটা বন্ধ করে দিলাম, জানলা বন্ধ। বাস, খাবে খাবে। দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে দুধ, মুড়ি, কলা, এটা আমি খাবো, মেয়ে শুধু কলা খাবে। এই হলো রাত্রের খাবার। কেউ কেউ ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা এটা খাবো। তো দেখো খাওয়া দাওয়া সব শেষ, সব কিছু হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি সকাল, নতুন একটি দিন। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।